This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मार খেয়ে এখনো তারা মাটি কামড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি আপনাদের। বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান তাদের। রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধংদেহী মেজাজে শিক্ষকেরা চাকরি ফেরত দিতেই হবে, না হলে রাস্তা ছাড়বেন না দাবি আন্দোলনকারীদের। পরীক্ষা দেবেন না সাফ জানাচ্ছেন চাকরিহারারা। অবশ্যই আমরা নজর রাখবো বিকাশ ভবনের সামনে, কারণ এই একটানা অবস্থানে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা তাদের আন্দোলন পরবর্তীতে কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ এই গরম আমরা জানি কি অবস্থা বাইরে, তার মধ্যে তারা একটানা রাস্তার মধ্যে বসে রয়েছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন একেবারে তাদের মধ্যে, তাদের সামনে রয়েছেন। আমি জানবো এখন তারা কি ভাবছেন, পরবর্তীতে তাদের কি পরিকল্পনা। শ্রাবন্তী, আলিমা, নির্বিচারে তাদের উপরে লাঠির আঘাত এবং তারপর নির্মমভাবে অত্যাচারের দৃশ্য কয়েকদিন ধরে গোটা বাংলা দেখেছে। তারপর শনিবার যেহেতু একটা ছুটির দিন, বিকাশ ভবন একেবারে বন্ধ, কিন্তু তাতে কি আজকে সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা আন্দোলনকারী তারা ঠিক উল্টো দিকে বসে আছেন, কেউ একটু ফ্লাইওভারের নিচে, যেহেতু প্রচণ্ড রোদ আর কিছুক্ষণ পরে আরও বেশি রোদ হবে, সেহেতু ফ্লাইওভারের নিচে তারা অবস্থান করছেন। আজ যেহেতু গোটা দিন ছুটি রয়েছে, ভিতরে কেউ থাকবেন না, সেক্ষেত্রে তাদের একটা অন্য পরিকল্পনা রয়েছে। যারা আন্দোলনরত ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে আজকে তাদের সঙ্গে সামিল হবেন ছাত্ররা। সেই সমস্ত ছাত্ররা তাদের সঙ্গে এসে গলা মেলাবেন, তাদের সুরে সুর মেলাবেন। আমরা বেশ কয়েকদিন ধরে লিমা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রের মানুষরা, তারা কেউ কেউ আরজি করের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তারা এসেছেন। বিভিন্ন সাধারণ মানুষ তারা এসেছেন শিক্ষকদের সঙ্গে, যাতে এই অত্যাচার না হয় তার জন্য গলা মিলিয়ে। বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব তারা এসেছেন, প্রত্যেকেই আসছেন, কিন্তু যাদেরকে এই শিক্ষকরা পড়াবেন সেই সমস্ত ছাত্রদের কথা ভেবে, সেই সমস্ত ছাত্ররা যাতে আজকের আসে, তাদেরকে নিয়ে আজকের এই গোটা আন্দোলন হবে। আর ঠিক সেই রকমই একটা পরিকল্পনা রয়েছেন। যারা রয়েছেন তাদেরকে একটুখানি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকের গোটা দিনের পরিকল্পনা কি, যেহেতু আজকের বিকাশ ভবন বন্ধ রয়েছে? আজকে যেহেতু বিকাশ ভবন বন্ধ রয়েছে, তেমন হচ্ছে কোনো কর্মসূচি বলতে এখানে জমায়েতটা বজায় থাকবে আর কি। তাছাড়া নেতৃত্ববৃন্দ আসে, ওরা কে ডিসিশন নেয় পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ডিসিশনগুলো আছে, যেমন হচ্ছে ওটা একটা আছে। প্লাস হচ্ছে আমরা পরবর্তী যে কর্মসূচি আগে ঘোষণা করার বিষয়ত যে ন্যাশনাল হাইওয়ে টাইওয়েগুলো যে অবরোধ করার ব্যাপারে, সেটা একটা চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ হচ্ছে এটার জন্য মাস মুভমেন্টের দরকার আর কি। কারণ হচ্ছে সেদিনকে যেগুলো ঘটনা হচ্ছে নক্কারজনক ঘটনা। কারণ মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা বলেছিলেন আর কি, যে ত্রিপুরার তুলনা দিয়ে বলেছিলেন যে ত্রিপুরায় রক্ত বয়েছে, কিন্তু ওখানে স্টুডেন্ট টিচারদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যারা হচ্ছে প্রোটেস্টের জন্য গিয়েছিলেন। যে ত্রিপুরা যে 10,000 জন টিচারকে দুর্নীতি দেয়, তাদের কাছে করা হয়েছিল, অপসারণ করা হয়েছিল। তো সেক্ষেত্রে উনি গত বৃহস্পতিবার কী করলেন, সেই একই ঘটনা আমাদের রাজ্যে পুনরাবৃত্তি ঘটলো। তাহলে উনি যে বড়াই করে বলছেন যে আমাদের রাজ্যে টিচাররা সবসময় সেফ, এটা কিন্তু ঘটলো না আর কি। শিক্ষকরা পর্যন্ত এখানে সেফ নয়, নিরাপদ নন, এরকমটাই একটা বার্তা তারা দেবেন। আরো বড় বিক্ষোভে তারা সামিল হতে পারেন। তবে বিকাশ ভবনের সামনে চিত্রটা আজকের গোটা দিনটা যেরকমই আন্দোলন হোক, অনেকটা শান্ত, সকালবেলা সেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে বুঝতে পারছি। শ্রাবন্তী, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। ক্ষমতায় এলেই যোগ্যদের চাকরি সুনিশ্চিত করার দাবি বিরোধী দলনেতার। খেয়ালি পোলাও বলছে তৃণমূল। দায়ী তো একজনই, মমতা ব্যানার্জি। নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন, কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন। খেয়ালি পোলাওয়ে অনেক কিছু ঘি ঢালা যায় ক্ষমতায় আসলে। প্রথম তো এটাই একটা বিশাল বড় কথা বলে দিলেন, যার কোনো রকম
সম্ভাবনা সামনের 50-60 বছর 100 বছরেও নেই যে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে। সুতরাং তার উপরে খেয়ালি পোলাও। আমি তো শুনেছি বিজেপি অফিসে অনেক সময় আলোচনা হয় নাকি যে বলে দাও না যে লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা 10,000 টাকা করে দেবো, কারণ আমরা তো ক্ষমতায় আসবো না, করার দায়িত্বও থাকবে না। এই মনোভাব নিয়ে যারা রাজনীতি করে তাদের সদার্থক রাজনীতিবিদ বলা যায় না। আবারও আন্দোলনের ওপর নেমে এলো পুলিশের লাঠিচার্জ। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি তারা টানা সংযত ছিল, পুলিশের ওপরে ইট বোতল ছোড়া হয়েছে, যেটুকু প্রয়োজন ছিল সেটাই করা হয়েছে দাবি করছেন এডিজি আইন শৃঙ্খলা। চাকরিহারা শিক্ষকদের অবস্থান ঘিরে বৃহস্পতিবার রাতে তুলকালাম কাণ্ড বাঁধে বিকাশ ভবনের সামনে। বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি গরম হতে শুরু করেছিল। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অবস্থানে অনড় থাকায় রাত বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। অভিযোগ রাত 9টার পর শুরু হয় পুলিশের অ্যাকশন। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। আহত হন একাধিক। চাকরিহারাদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ অবস্থানে বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে পুলিশ। টেনে হিচড়ে তাদের অবস্থান স্থল থেকে সরানোর চেষ্টা হয় বলে অভিযোগ। অন লাইভ কিভাবে শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পাশবিক মার দেওয়া হয়েছে, যন্ত্রণায় কাতরেছে তারা হসপিটালে। থেকেই ধাক্কা খেয়েছি, মার খেয়েছি, চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসা হয়েছে। এটা যদি ন্যূনতম হয় তাহলে এরপর যে কি করবে আমাদের নিজেদেরই এবার চিন্তা করতে হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। পুলিশের দাবি তাদের 19 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিশৃঙ্খলা করার জন্য চাকরিহারাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ। যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। চাকরিহারা শিক্ষকদের উপর এর আগেও পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, এমনকি লাথি মারার অভিযোগও ওঠে। 11 এপ্রিল কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, লাথি মারারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যারা মার খেয়েছে তাদের পাশে গোটা রাজ্যবাসী রয়েছে, দেশবাসী রয়েছে। প্রাণ থাকতে লড়ে যাব। নভেম্বর সাল 2022 চাকরি চেয়ে পুলিশ কর্মীর কামড় খেয়েছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলন মোকাবিলায় কলকাতার বুকে নজিরবিহীন অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। ওই বছরে 21 অক্টোবর সল্টলেকের করুণাময়ীতে চাকরির দাবিতে মঞ্চ বেঁধে অনশন করেছিলেন 2014 টেট প্রার্থীরা। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয় অনশন মঞ্চ থেকে। আটক করা হয় বহু চাকরি প্রার্থীকে। টেনে হিচড়ে তোলা হয় বাসে। কামড়, চিমটি থেকে ঘুষি আন্দোলনকারীদের দমাতে কোনো কিছুই বাদ যায়নি। চাকরি হারিয়ে এখন পথে শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ, তাদের দাবি দাওয়া জানাতে গিয়ে কখনো জুটছে পেটে লাথি, পিঠে লাঠি, কখনো আবার মামলার হুঁশিয়ারি। কিন্তু চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।